বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মৌসুমীর গালে রায়ানের বাবার সজোর থাপ্পড় আছড়ে পড়তেই গোটা বাড়িময় এক নিস্তব্ধতা নেমে আসে, যেখানে উপস্থিত দাদু ঠাম্মি থেকে শুরু করে পারুল, রায়ান সবাই বাকরুদ্ধ হয়ে যায় এবং রায়ানের বাবা রাগে কাঁপতে কাঁপতে বলতে থাকে, তোর লজ্জা করে না মৌসুমী? নিজের ঘরের পিসিমনির জীবনটা এভাবে তছনছ করতে চাইলি? শুধু নিজের স্বার্থের জন্য তুই শিরিনকে কাজে লাগিয়ে এত বড় একটা ষড়যন্ত্র জাল বুনেছিলি। আমি ভাবতেও পারছি না যে আমার পাশে থাকা মানুষটা এতখানি বিষাক্ত হতে পারে। অন্যদিকে গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে মৌসুমী এবং তার চোখের কোণে রাগের আগুন জ্বলতে থাকে। কিন্তু সে বুঝতে পারে এখন কোনো সাফাই গিয়ে লাভ নেই, কারণ পারুল সমস্ত প্রমাণ হাতে নাতে ধরে ফেলেছে। পারুল তখন চিৎকার করে বলতে থাকে, মাসিমণি, আপনি ভেবেছিলেন পিসিমণির বিয়েটা ভেঙে দিয়ে আপনি শান্তি পাবেন, কিন্তু সত্যের জয় চিরকাল হয়। আপনি সমরেশকে ব্যবহার করে পিসিমণিকে ব্ল্যাকমেল করিয়েছেন, তাকে ঘর থেকে বের করে নিয়ে গেছেন যাতে অনিরুদ্ধ স্যারের সামনে পিসিমণি ছোট হয়ে যায় এবং এই বিয়েটা ভেঙে যায়। কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে পিসিমণির পাশে আমরা সবাই আছি। রায়ান তখন তার মায়ের দিকে ঘৃণা ভরে তাকিয়ে বলে, মা, আজ থেকে তোমাকে মা বলতে আমার লজ্জা হচ্ছে। তুমি পিসিমণির মতন একজন মানুষকে এভাবে ঠকাতে পারলে? যে পিসিমণি সারা জীবন আমাদের আগলে রেখেছে, তার সম্মান নিয়ে তুমি ছিনিমিনি খেললে। অন্যদিকে অনিরুদ্ধবাবু বিয়ের মণ্ডপে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন এবং তার চোখের কোণে জল চিকচিক করছিল। তিনি ধীরে ধীরে পিসিমণির ঘরের দিকে এগিয়ে যান এবং বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে বলতে থাকেন, পৌশালী, আমি জানি তোমার মনে অনেক কষ্ট হয়েছে, তুমি নিজেকে অপরাধী ভাবছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে তোমার অতীত বা তোমার এই ভুলের জন্য বিচার করছি না। আমি তোমাকে ভালোবাসি তোমার স্বচ্ছ মনের জন্য। আজ যে সত্যিটা তুমি সবার সামনে বলেছ, তাতে আমার মনে তোমার প্রতি সম্মান আরও বেড়ে গেল। তুমি দরজা খোলো পৌশালী, এভাবে নিজেকে শেষ করে দিলে অপরাধীরা জিতে যাবে আর ভালোবাসা হেরে যাবে। পারুল তখন পিসিমণিকে বোঝাতে থাকে যে, পিসিমণি, দেখুন স্যার আপনাকে কতটা ভালোবাসেন, উনি সব জেনেও আপনাকে গ্রহণ করতে চাইছেন। আপনি কেন পিছিয়ে আসছেন? সমাজ কি বলল তাতে কিছু যায় আসে না, আপনি শুধু আপনার মনের কথা শুনুন। এরপর ধীরে ধীরে পিসিমণি ঘরের দরজা খোলে এবং তার চোখে মুখে তখন আত্মগ্লানির ছাপ। কিন্তু অনিরুদ্ধবাবু তার হাত ধরে বলেন, চলো পৌশালী, আমরা নতুন করে শুরু করি। আমাদের এই বিয়েটা অসম্পূর্ণ থাকবে না। আজই এই মণ্ডপে আমাদের বিয়ে হবে, আর যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা আজ নিজেদের চোখে তোমার সুখ দেখবে। দাদু আর ঠাম্মি এগিয়ে এসে পিসিমণিকে জড়িয়ে ধরেন এবং বলেন, মা, আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে বুঝতে পারিনি। মৌসুমীর মতন কাল নাগিনী আমাদের ঘরে থেকে এত কিছু ঘটিয়ে ফেলল, আমরা টেরও পাইনি। রায়ানের বাবা তখন পুলিশকে খবর দেয় এবং বলে যে মৌসুমী আর শিরিন যে অপরাধ করেছে তার শাস্তি হওয়া উচিত। মৌসুমী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও রায়ানের বাবা এবার অনড় থাকেন এবং বলেন, ঘরের শত্রু বিভীষণকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখতে চাই না। এরপর পুলিশ এসে মৌসুমীকে নিয়ে যায় এবং অন্যদিকে শুরু হয় পিসিমণি আর অনিরুদ্ধবাবুর বিয়ের শুভলগ্ন। পারুল আর রায়ান মিলে বিয়ের মণ্ডপ সাজায় এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে পিসিমণির মাথায় সিঁদুর দান করেন অনিরুদ্ধবাবু। চারদিকে উলুধ্বনি আর শঙ্খধ্বনি বেজে ওঠে এবং পারুল মনে মনে বলে, আজ থেকে পিসিমণির জীবনের সব অন্ধকার ঘুচে গেল, আর মৌসুমী মাসিমণি নিজের করা গর্তে নিজেই পড়ে গেল। অনিরুদ্ধবাবু পৌশালীকে বলেন, আজ থেকে তুমি শুধু আমার, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এইভাবে এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে পিসিমণির বিয়ের শুভ পরিণয় সম্পন্ন হয়, যা দেখে বাড়ির সবাই খুশি হলেও মৌসুমীর পরাজয় সবার মনে এক স্বস্তির নিঃশ্বাস এনে দেয়।